আগামী সোমবার জন্মাষ্টমীর দিনে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে রোগ যন্ত্রণায় ভুগতে হবে, জীবনে নেমে আসবে চরম অশান্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। করছি বন্ধুরা, আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। হিন্দু সনাতন ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালের জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে। তো কৃষ্ণ ভক্তগণ মহা ধুমধামের সহিত পালন করে থাকেন এই জন্মাষ্টমী মহোৎসবটি। এই দিনে সমস্ত কৃষ্ণ ভক্তগণ সারাদিন উপবাস রেখে বিশেষ পুজো অর্চনা করে থাকেন। এই জন্মাষ্টমীতে ব্রত রেখে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে বিশেষ ফললাভ হয় এবং সমস্ত পাপের বিনাশ ঘটে। তাই জন্মাষ্টমী আমাদের সকলকেই পালন করা উচিত। তবে বন্ধুরা, এই জন্মাষ্টমীর ব্রত পালনে বা জন্মাষ্টমীর দিনে বিশেষ কিছু খাবার রয়েছে যা আমাদের কখনোই মুখে তোলা উচিত নয়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জন্মাষ্টমীর দিন আমরা কোন কোন খাবার খেতে পারবো না এবং কোন কোন খাবার খেতে পারবো। জন্মাষ্টমী কবে পালন করতে হবে এবং কিভাবে পালন করতে হবে। এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী দুদিন ধরে পালিত হবে। তাই কোন দিনটি আপনারা জন্মাষ্টমীর দিন হিসাবে পালন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। এছাড়া বন্ধুরা, এই পবিত্র ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথিতে এমন তিনটি খাবার রয়েছে যেগুলি কিন্তু কখনোই ভুল করেও কোনো পরিস্থিতিতে মুখে তোলা উচিত নয়, তাহলে কিন্তু সারা জীবন রোগ যন্ত্রণায় ভুগতে হবে এবং জীবনে চরম অশান্তি ও দারিদ্রতা নেমে আসবে। তাই বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন। কোন তিনটি খাবার আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না সে বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই এই পবিত্র দিনটি জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ ও গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ধুমধামের সহিত পুজো অর্চনা করে থাকেন। আবার অনেকে এই দিনে বাড়িতে খুব সহজভাবে বালগোপালের পুজো অর্চনা করে থাকেন। শাস্ত্র অনুসারে কোটি কোটি একাদশী পালন করলে যে ফল লাভ হয়, একটি জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। সুতরাং আমাদের সকলকেই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। বন্ধুরা, শাস্ত্র মতে ভাদ্র মাস হলো অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক মাস। এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিনটিকে জন্মাষ্টমী হিসাবে পালন করা হয়। জন্মাষ্টমী পালন করলে শতাধিক পুণ্যফল লাভ হয় এবং জন্মাষ্টমী পালনে সকল পাপের নাশ হয়। তবে জন্মাষ্টমী পালনে বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। তার মধ্যে সর্ব উল্লেখ্য হল খাদ্য খাবারের বিধিনিষেধ। জন্মাষ্টমী ব্রতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, তাহলে ঘোর পাপে বিনষ্ট হতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। তাই চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পবিত্র জন্মাষ্টমীতে কোন কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করা উচিত নয়। তবে তার আগে বন্ধুরা, ছোট্ট করে আলোচনা করে নেব জন্মাষ্টমী কবে পড়েছে এবং কোন দিন পালন করা উচিত হবে।
বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী দুদিন ধরে পালিত হবে। একটি স্মার্ত মতে আর একটি গোস্বামী মতে। স্মার্ত মতে জন্মাষ্টমী পড়েছে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে অগাস্ট 2024 সোমবার। আর গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার দিন। কৃষ্ণা অষ্টমী তিথি শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে অগাস্ট 2024 সোমবার সকাল 8:35 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার সকাল 6:49। 2024 সালের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজির 26শে অগাস্ট 2024 সোমবার রাত্রি 9:24 পর থেকে এবং রোহিণী নক্ষত্র শেষ হবে 10ই ভাদ্র 1431 ইংরাজির 27শে অগাস্ট 2024 মঙ্গলবার রাত্রি 8:33। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা কবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং কেন করবেন। পুরাণ মতে ভাদ্র মাসে অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে রাত 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই সেক্ষেত্রে 26শে অগাস্ট সোমবার রয়েছে পূর্ণ অষ্টমী তিথি এবং সাথে রয়েছে রোহিণী নক্ষত্র যুক্ত এবং অষ্টমী বৃদ্ধা। সুতরাং 26শে অগাস্ট সোমবার দিনই শাস্ত্র মতে জন্মাষ্টমী পালনে উচিত হবে। এছাড়া 27শে অগাস্ট মঙ্গলবার সকাল 6:49 অষ্টমী তিথি শেষ হয়ে যাচ্ছে এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে মঙ্গলবার রাত্রি 8:33। তাই এদিনে কিন্তু রোহিণী নক্ষত্র থাকলেও অষ্টমী বৃদ্ধা চলে গিয়ে নবমী বৃদ্ধা পড়ছে। তো এদিনে আপনারা জন্মাষ্টমী পালন করলেও করতে পারেন, তবে শাস্ত্র মতে সমস্ত তিথি নক্ষত্র যুক্ত উপযুক্ত দিন হলো 26শে অগাস্ট সোমবার দিন। তো বন্ধুরা, আপনারা আপনাদের সুবিধা মতো যেদিন সুবিধা হবে সেদিন আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। তবে বন্ধুরা, আপনারা যেদিনই পালন করুন না কেন জন্মাষ্টমী কিন্তু অবশ্যই পালন করবেন, কারণ একটি জন্মাষ্টমী পালনে একাধিক একাদশী পালনের ফল লাভ হয়। তবে বন্ধুরা, জন্মাষ্টমী যদি কেউ পালন করতে নাই পারেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আপনারা জন্মাষ্টমীর দিনে পুজো করে আসবেন। কারণ জন্মাষ্টমী পালন করতে না পারলেও এদিনে ভগবান শ্রীকৃষ্ণের নামে নাম জপ করলে এবং পুজো অর্চনা করলে অধিক পুণ্যফল লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া যারা নানা রোগ ব্যাধিতে ভুগছেন বা নানা সাংসারিক সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এবং ঘরে বসে এদিনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করবেন। তাহলে শুভ ফল অবশ্যই পাবেন এবং সমস্ত পাপ ও সমস্যা থেকে মুক্তি পাবেন। শাস্ত্র মতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা ইহকাল ও পরকালের সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং তাদের পূর্বপুরুষেরাও বৈকুণ্ঠ লাভ করে। তাই আমাদের সবাইকেই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। কৃষ্ণ ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই জন্মাষ্টমী দিনটির জন্য। এই দিনে খুব সকালে উঠে ভক্তগণ স্নান আদি সেরে ভগবানকে অভিষেক করান। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপালকে নতুন বস্ত্র পরিধান করিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করানো হয়। তারপরে নৈবেদ্য দিয়ে আরতি করে নানা প্রকার ভোগ নিবেদন করে গোপাল সোনার জন্মদিন পালন করা হয়। নানা রকম অলংকার
নানা রকম পোশাক, নতুন বস্ত্র সুন্দর করে সাজানো হয়, ঠিক যেন নিজের সন্তানের মতো। এইভাবেই গোপাল সোনার জন্মদিন পালন করা হয়। এই পবিত্র জন্মাষ্টমীর মহোৎসবে বাড়ির প্রত্যেকে মহা ধুমধামের সহিত ও আনন্দের সহিত জন্মাষ্টমী উৎসবটি পালন করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যত বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ নাম জপ করবেন, তত বেশি শুভ ফল লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনারা যতবার বা যত বেশি পারেন এই নাম জপ করবেন। তাহলে আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা, অভাব অনটন এবং সাংসারিক সমস্যা দূর হবে এবং মানসিক শান্তি ফিরে পাবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পবিত্র জন্মাষ্টমীর দিনে কোন খাবারগুলি ভুল করেও আপনারা মুখে তুলবেন না, নয়তো সারা জীবন দুঃখ দুর্দশা ও অভাব অনটন এবং নানা প্রকার সমস্যায় ভুগতে হতে পারে। তাই চলুন বন্ধুরা জেনে নিই এদিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও মুখে তুলবেন না। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি। এই খাবারগুলি আপনারা জন্মাষ্টমীর দিনে এবং জন্মাষ্টমীর আগের দিনে ভুলেও মুখে তুলবেন না, তাহলে ঘোর পাপে বিনষ্ট হতে হবে এবং ইহকাল ও পরকাল নরকে গমন করতে হবে। তাই বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর দিনে ভুলেও এই খাবারগুলি গ্রহণ করবেন না। বন্ধুরা, দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো নেশা জাতীয় জিনিস। জন্মাষ্টমীর দিন নেশা জাতীয় জিনিস গ্রহণ করলে, অর্থাৎ মদ্যপান বা অন্যান্য নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করলে সহস্র পাপে বিনষ্ট হতে হয় এবং সারা জীবন রোগ ভোগ ও যন্ত্রণায় কাটাতে হয়। তাই জন্মাষ্টমীর দিনে ভুলেও আপনারা কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। তৃতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি হলো অন্ন বা ভাত। বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে অন্ন বা অন্ন জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ পঞ্চ রবি শস্য যেমন ভাত, ডাল, রুটি, আটা ময়দার জিনিস এগুলি কিন্তু কিছুই খাওয়া যাবে না। আপনারা এই দিনে ফল মূল বা সাবুদানার খিচুড়ি, শাকসবজি, দুধ সাবু মাখা ইত্যাদি এসব খেতে পারেন, অথবা শাকসবজি রান্না করে খেতে পারেন, কিন্তু অন্ন খাওয়া যাবে না। কারণ শাস্ত্র মতে জন্মাষ্টমীতে অন্ন খাওয়া উচিত নয়। অন্ন গ্রহণ করলে পাপ স্পর্শ করে। তাই জন্মাষ্টমীর দিনে ভাত বা অন্ন খাবেন না। তবে রাত 12টার পরে ভগবানের পুজো অর্চনা সমাপ্ত করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনেকে জন্মাষ্টমী ব্রতে নির্জলা উপবাস করে থাকেন অধিক ফললাভের আশায়। আবার অনেক কৃষ্ণ ভক্ত আছেন যারা শুধুমাত্র ফললাভের আশায় নয়, শুধুমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্য এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য নির্জলা উপবাস করে থাকেন এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করে থাকেন। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবটি পালন করার। আর বন্ধুরা, যারা ব্রত পালন করতে পারবেন না তারা এদিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন আপনারা অন্ন গ্রহণ করবেন না, তার বদলে আপনারা রুটি, সুজি, লুচি বা অন্যান্য যে কোনো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা তাল বা তালের তৈরি কোনো জিনিস খাবেন না। তালের তৈরি, তালের বড়া, তালের মালপোয়া ইত্যাদি কোনো কিছুই মুখে দেবেন না, কারণ তাল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই তালের তৈরি বিভিন্ন ভোগ বা প্রসাদ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। মানা হয়ে থাকে যে তালের তৈরি প্রসাদ নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই তাল বা তালের তৈরি প্রসাদ ভগবানকে নিবেদন না করে নিজেরা কখনোই খেতে যাবেন না।
এছাড়া বন্ধুরা, এদিনে আপনারা অবশ্যই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন, ভগবানের নাম গুণকীর্তন করবেন, অথবা মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করবেন, ভগবানের পুজো অর্চনা আরতি গ্রহণ করবেন, নাম জপ শ্রবণ করবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা জন্মাষ্টমীর দিনটি পালন করবেন। সকলে মিলেই জন্মাষ্টমী পালন করবেন। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।